আজকের রান্নাঘরে তৈরি হতে চলেছে বাঙালির চিরন্তন ভালোবাসার এক অসাধারণ পদ, মাছের মাথা দিয়ে মুগের ডাল। ঘরোয়া কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই আমরা তৈরি করে নিতে পারি এই অনন্য স্বাদের রেসিপিটি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি করার জন্য আমি এখানে 150 গ্রাম মতো মুগের ডাল নিয়ে নিয়েছি। আর আমি এখানে সোনামুগ ডাল নিয়ে নিয়েছি। আর আমি এখানে একটা নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা। আর মাছের মাথাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের মাথার মধ্যে সামান্য একটুখানি নুন এবং সামান্য একটুখানি হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য মাছটাকে মাখিয়ে রেখে দেবো। আর আমি কিছু উপকরণও একসাথে রেডি করে নিয়েছি এই ডাল তৈরি করার জন্য। নিয়ে নিয়েছি দুটো বড় মাপের পেঁয়াজ, পেঁয়াজটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর আমি নিয়েছি 10-12 কোয়া রসুন, নিয়ে নিয়েছি এখানে হাফ ইঞ্চি মতো আদা, নিয়েছি 4-5টি মতো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি একটা বড় মাপের টমেটো। টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, ও নিয়ে নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে। আরো কিছু মশলা একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। নিয়ে নিয়েছি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো চিনি। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম সোনামুগ ডাল। আর সোনামুগ ডালটাকে আমি খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে একটু হালকা ভেজে নেব। যখন ডালের থেকে একটু হালকা সুন্দর গন্ধ বেরোবে, তখনই আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর আমি খুব ভালো করে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। 2 থেকে 3 বার মতো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি ডালটাকে। আর দেখুন ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আর একটা পাত্র বসিয়ে নিয়েছি আমি ওভেনে। তারপর ডালটাকে দিয়ে আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে আমি ডালটাকে প্রথমে সিদ্ধ করে নেব। আর ডালটা সিদ্ধ করার সময় ডালের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। তারপর আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে ডালটা ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর ঢাকা দিয়ে সিদ্ধ করার সময় দেখবেন ডালে থেকে এরকম ফেনা ফেনা বের হচ্ছে। এই ফেনাগুলো আস্তে আস্তে তুলে ফেলে দেবেন। আমি দেখুন সমস্ত ফেনাগুলো এইভাবে আস্তে আস্তে তুলে ফেলে দিয়েছি। এখন আমি এখানে আবার একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালোভাবে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। আর দেখুন ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আর আমি এখন আরো একবার এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম। আমার মনে হচ্ছে একটু খিদে আছে, তাই আবারও আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরো নিত্য নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করব। আর দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে ডালটাকে নামিয়ে নিলাম। ডালটা নামানোর পর আমি ওভেনে আর একটা কড়াই বসিয়ে নেব। আর কড়াইটা একটু হালকা গরম হলে আমি এখানে দিয়ে দেব 4-5 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটাও গরম হলে আমি মাছের মাথাটা যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই নুন হলুদ মাখানো মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে মাছের মাথাটাকে দুটো পিঠই খুব ভালো করে ভেজে নেব। একটু কড়া করে মাছটাকে ভেজে নেব, যাতে মাছের মধ্যে কোনো আষ্টে গন্ধ না থাকে। দেখুন আমি মাছের মাথাটাকে দুটো পিঠই একটু এদিক ওদিক করে নাড়িয়ে নাড়িয়ে খুব ভালোভাবে মাছের মাথাটাকে ভেজে নেওয়ার পর আমি মাথাটাকে একটু ফাটিয়ে দিচ্ছি, তাতে কোনোভাবে ভেতরেও যাতে কাঁচা অংশ না থাকে। আমি একটু ভেঙে ভেঙে মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। যে কড়াইতে মাছের মাথা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি আরো 2-3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি।
তারপর আমি তেলটা গরম হলে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি এখন একটু হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজগুলো হালকা সোনালী রং ধারণ করবে। তখন আমি এখানে দিয়ে দেব বেটে রাখা আদা রসুন। আদা রসুনের পেস্টটাকে দিয়েও খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও আমি খুব ভালো করে পেঁয়াজগুলোর সাথে এদিক ওদিক করে নাড়িয়ে একটু করে আমি কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 4টি মতো কাঁচা লঙ্কা। তারপর আবারও খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো 1 চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে তেল ছাড়লে আমি এখানে দিয়ে দিলাম মাছের মাথাগুলো। তারপর আবারও খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মাছের মাথাটাকে আমি এদিক ওদিক করে নাড়িয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছের মাথাটাকেও খুব ভালোভাবে মশলাগুলোর সাথে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুগের ডাল। আমি মুগের ডাল দিয়ে আবারও খুব ভালোভাবে ডালের সাথে মাছের মাথাটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। খুব ভালোভাবে ডালের সাথে মাছের মাথাটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব জল। এখানে আমি 1 গ্লাস মতো জল ব্যবহার করেছি। খুব বেশি আমি পাতলা রাখবো না, আবার খুব বেশি ঘনও করবো না, মোটামুটি একটা থিকনেস থাকবে এরকম আমি জল ব্যবহার করেছি। আপনারা জলটা একটু বুঝে ব্যবহার করবেন। আর আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো চিনি। তারপর আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব সবশেষে 1 চামচ মতো ঘি। তারপর আরো 2 থেকে 3 মিনিট মতো আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে ডালটাকে নামিয়ে নেব। গরম ভাতের সাথে এটি খেতে জাস্ট লাগে অসাধারণ। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করেও অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।